অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায়ী নিতে হবে। এই সরকার বলতে এখানে ডক্টর ইউনূস 5 তারিখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিফেন্স সবাই মিলে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল, ঠিক কিনা? সুতরাং ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে যদি 30 কার্যদিবসের মধ্যে এর বিচার সম্পন্ন না করা হয় এবং খুনিদের গ্রেফতার করে জনতার মুখোমুখি না করা হয়, তাহলে এই যতজন নাম বললাম সকলকেই দায় নিতে হবে। কারণ সকলের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস এসেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বসিয়েছে। আপনাদেরকে একটা ভুল বোঝানো হয় যে ছাত্ররা এই সরকার গঠন করেছে। ছাত্ররা এই সরকার গঠন করে নাই। ছাত্ররা এই সরকার গঠনের প্রক্রিয়া এই হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। এরপরে আপনারা এসে উড়ে এসে জুড়ে বসেছেন। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল শহীদ শপথ ঘোষণা করছি। আগামীকাল বিকাল 3টায় শহীদ হাদি চত্বরের শাহবাগে আমরা সকলে সমবেত হব এবং হাদি ভাই যার জন্য লড়াই করেছেন, তিনি জুলাইয়ে যার জন্য আন্দোলন করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার এই আন্দোলনের জন্য, ইনসাফের লড়াইয়ের জন্য এবং জুলাই থেকে শুরু করে জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী সকল গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, আমরা শহীদ ওসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শহীদী শপথ করবে বিকাল 3টায় শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আগামীকাল শহীদ হাদি চত্বরে বিকাল 3টায় সকলকে শহীদী শপথ গ্রহণ করবার জন্য এবং এই লড়াইয়ে সকলকে সামিল হওয়ার জন্য এবং এই লড়াইকে বিজয়ী করার জন্য আমরা ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশের জনগণ সবাইকে আহ্বান জানাচ্ছি। সবচেয়ে সত্য কথা, শহীদের পরিবার আপন ভাই যিনি একজন রিক্সায় ছিলেন ভাইয়ের সাথে, ভাই প্রচন্ড জনতায় ভাই আমাকে বলছে ফোন করে যে তুমি যে যাদের আমাকে আসতে বলে দেশে, ওরা যে আমাকে গুলি করবে না সেই নিশ্চয়তাকে তুমি দিতে পারবা? আমি বলছি ভাই আপনার ভাই শাহাদাতের জন্য শাহাদাতের এই তামান্না নিয়েই আন্দোলন শুরু করছে। সুতরাং এই শাহাদাতের তালিকায় যদি আপনার অন্তর্ভুক্তি দরকার হয়, আপনার সেজন্য দিলেও আসতে হবে। এরপরে সে এই বাংলাদেশে এসেছে।